Adobe Illustrator CC প্রোগ্রামের ফার্স্ট ভিডিও এটি। আমি এই ভিডিওটিতে দেখাবো Adobe Illustrator CC প্রথম যে চারটি টুলস আছে সেই চারটি টুলবার্সের কাজ দেখিয়ে দেব এবং প্রত্যেকটি ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া হবে। আপনারা যদি এই প্রত্যেকটি ভিডিও A to Z দেখেন এবং প্রত্যেকটি ধাপে ধাপে যে কমান্ডগুলো ব্যবহার দেখানো হবে সেগুলো যদি দেখেন তাহলে শিখে নিতে পারবেন কিভাবে Adobe Illustrator CC তে কাজ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। আশা করি ভালো আছেন। আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো Adobe Illustrator CC প্রোগ্রামটির ব্যবহার। আজকের এই ফার্স্ট ভিডিওতে আমি দেখাবো প্রথম এই চারটি টুলের ব্যবহার দেখাবো। Adobe Illustrator CC তে কাজ করতে গেলে আমরা প্রথমে একটি পেজ নিয়ে নিই, আমরা যে পেজে কাজ করব। সেজন্য ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউতে ক্লিক অথবা Ctrl+N। এইখানে ফার্স্ট আমরা পেজের নাম দিয়ে দেব, যেমন নাম দিয়ে দিলাম তারপর প্রোফাইল কাস্টম থাকবে, নাম্বার অফ অ্যাট্রিবিউট। এখানে আমি কয়টি পেজ নিতে চাচ্ছি একসাথে সেই অংশটুকু আমি এখানে দিয়ে দেব। আমি এখানে একটি পেজ যদি নিই তাহলে 1 থাকবে, যদি আমি দুটি পেজ নিই তাহলে 2 থাকবে, অথবা 3টি পেজ নিলে 3 থাকবে। এখানে দেখাচ্ছে যে আমি পেজগুলো কিভাবে নিতে চাচ্ছি, গার্ড বাই র বা গার্ড বাই কলাম ভাবে বিভিন্নভাবে নেওয়া যাবে। যেমন আমি ওকে দিয়ে দেখাচ্ছি, আমি এইভাবে নিয়ে নিয়েছি গার্ড বাই রো, ফার্স্ট এদিকে, সেকেন্ড, থার্ড। বা আমি যদি আরেকটি নিয়ে 4 তাহলে এখানে আসবে। ক্লোজ দিয়ে দিলাম, ফাইল নিউ। তাহলে এখানে আমি এই 3টি নিয়ে নিলাম এইভাবে, বা আমি এইভাবে আনতে পারবো। প্রথম 1 2 তারপর বাম দিকে শুরু হবে। আমি প্রথমটাতে রেখে দিলাম। স্পেসিং, স্পেসিং বলতে যে 3টি কলাম আমি দুটি নিলাম, এই 2টি কলামের মধ্যখানে যে স্পেসটি থাকবে সেই স্পেসটি দেখাবে। যেমন 0.28 দেওয়া আছে, এই যে এই স্পেসটি হচ্ছে 0.28, এই স্পেসটি। তাহলে এই স্পেসটি দেওয়া আছে। কলাম 2 সাইজ, এখন আমরা সাইজ দেব, আমরা কি সাইজে কাজ করতে চাচ্ছি সেই সাইজটি এখানে দিয়ে দেব। যেমন আমি কাজ করতে চাচ্ছি যে একটি পেজ 10 ইঞ্চি প্রস্থ থাকবে, এখানে ইউনিট ইঞ্চি আছে। যদি অন্যটি থাকে তাহলে চেঞ্জ করে দিবেন আপনার প্রয়োজন মতো। আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম প্রস্থ। হাইট, আমি হাইট দেব 4 ইঞ্চি উচ্চতা, 10 ইঞ্চি প্রস্থ, 4 ইঞ্চি উচ্চতা, এটি পেজ। অথবা আমি এটি 5 ইঞ্চি প্রস্থ এবং 8 ইঞ্চি উচ্চতা, এটি পেজ নিয়ে নিলাম এবং পেজ দুটি একটি লিফলেটের সাইজ নিয়ে নিচ্ছি। এবং ওরিয়েন্টেশন, আমার পেজগুলি কিভাবে থাকবে, লম্বা না পাতারে থাকবে, সেই জন্য আমি এখান থেকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেব। আমি এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করে দিলাম। তারপর যেটি দেওয়া আছে টপ, বটম, লেফট, রাইট। একটি পেজের 4টি দিক, টপ, বটম, লেফট, রাইট। সেই 4 দিকে আমি কতটুকু করে ব্লেড রাখবো, ব্লেড সাইজ। যেমন এটি, এই যে পাশে যে জায়গাটুকু, যে আমার পেজের বাউন্ডারি থেকে যে লাল যে লাইনটি আছে সেই অংশটুকু চিকন করে জায়গা রাখা আছে 0.12 ক্লোজ। সেই জায়গাটুকু আমি কতটুকু রাখবো আমি এখানে এটি সিলেক্ট করে দিয়ে দেব। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 0.123 দিয়ে দিলাম, কম জায়গা রেখে দিলাম। তাহলে আশা করি ফার্স্ট নিউতে এই পেজ আনার সিস্টেমটুকু শিখে গেছেন। এখানে এভাবে এগুলো সেট করার পর লাস্টে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। এখন এই পেজটি আনার পর আমরা যদি জুম ইন জুম আউট করতে চাই তাহলে কন্ট্রোল মাইনাস জুম ইন, কন্ট্রোল প্লাস
জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। এখানে সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা যদি কোনো কিছু এখানে কোনো কালার বা কোনো রেক্টেঙ্গুলার বক্স এনে কোনো কিছু দিই এবং আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো, ডাইরেক্টলি সিলেকশন করতে পারবো। অথবা আমরা যদি টাইপ করি, আমরা যেভাবে টাইপ করি সিলেকশন টুল ক্লিক দিয়ে আমরা এবার নাড়াচাড়া করতে পারবো, প্রয়োজনে সিলেকশন টুল রাখা অবস্থায় বড় করে নিতে পারবো। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ, যে কোনো কিছুকে সিলেক্ট করা যায় সহজে, প্রয়োজনে সিলেকশন অংশে বড় ছোট। তারপর সিলেকশন টুলের পর যেটি আছে ডাইরেক্ট সিলেকশন টুল, সেটির কাজ হচ্ছে যেমন আমি এটিকে সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি, এটিকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক দিলে এই যে দেখা যাচ্ছে যে কয়েকটি রাউন্ড বৃত্ত দেওয়া আছে, 4 কোণা 4টি। আমি যদি এই বৃত্ততে ক্লিক দিয়ে আমি যদি এভাবে টান দিই তাহলে আমার কর্নারগুলি রাউন্ড করে নিতে পারবো খুব সহজে, এবং রাউন্ডগুলোর সাইজও দেখাচ্ছে 0.28 ইন। আমি প্রায় ½ ইঞ্চি রাউন্ড দিয়ে দিলাম। এভাবে কন্ট্রোল জ্যাড দিয়ে আমি আবার পুনরায় আগের মতো করে নিলাম, তাহলে এই বৃত্ততে ক্লিক দিয়ে রাউন্ড করা যাবে। এখন আপনি যদি চান যে আপনি শুধু 2টি কর্নার রাউন্ড করবেন, এই দিকে এই কর্নারটি এবং এই কর্নারটি, সেই জন্য আপনাকে যা করতে হবে এই কর্নারটিতে ক্লিক দিবেন এবং শিফটে বাটনে চাপ দিয়ে ধরে রেখে আবার এই কর্নারেও ক্লিক দিবেন। এখন 2টি কর্নার সিলেক্ট আছে, এইভাবে শিফট বাটনে চাপ রেখে যে কর্নারে ক্লিক দিবেন সেই কর্নারটুকুই সিলেক্ট থাকবে। এখন আমি যদি রাউন্ডে ক্লিক দিয়ে টান দিই তাহলে শুধু এইগুলো রাউন্ড হচ্ছে। তাহলে আশা করি বুঝে গেছেন যে এই রাউন্ডের কাজ। এভাবে সিলেক্ট করলে এরকম দেখাবে আর ক্লিক দিলে এরকম দেখাবে, এই 2টি স্টাইল। বক্সে ক্লিক দিলে এভাবে আসবে, আর এখানে ক্লিক দিয়ে এভাবে যদি আমি টান দিই তাহলে এভাবে আসবে। এভাবে আসলে আমি এই অংশটুকু সিলেক্ট করছি, শুধু এই অংশটুকু রাইট সাইড সিলেক্ট করছি। এখন যদি আমি এখানে ক্লিক দিয়ে অংশটুকু সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে আপ এরোতে বাটনে চাপ দিই তাহলে আমি এইভাবে এটি উঠিয়ে নিতে পারবো। আমার প্রয়োজন মতো যে কোনো অংশকে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক দিয়ে উঠিয়ে নেওয়া যাবে, এবং ডাউন এরোতে বাটনে চাপ দিলে এভাবে নিচে নেওয়া যাবে। তাহলে আশা করি পারবেন যে ডাইরেক্ট সিলেকশনে সিলেক্ট করে এই কাজগুলি করা যায়। তারপর এখন আমি যদি চাই যে এভাবে সিলেক্ট করার পর শুধু এই অংশটুকে এভাবে সিলেক্ট করার পর এই অংশটুকুতে ক্লিক দিয়ে কর্নারে ক্লিক দিয়ে আমি কর্নারটি উঠিয়ে দিলাম, এভাবে যে কোনো অংশ উঠানো যাবে। এইগুলো হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ। এভাবে আমি কন্ট্রোল জ্যাড দিয়ে দিচ্ছি, তাহলে এই কাজগুলো করতে পারবেন। তারপর যেটা আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশনের টুলের কাজ হচ্ছে যেমন আমি কয়েকটি অংশ লিখে নিচ্ছি। এখানে
কতগুলো অংশ আছে এখানে, যেমন ফার্স্ট এই লাইনটি, তারপরে বক্সটি, তারপরে এই লাইনটি, তারপরে এই লাইনটি। এখন আমি যদি সবগুলো সিলেক্ট করে রাইট বাটন গ্রুপে ক্লিক দিই তাহলে সবগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে। এইভাবে গ্রুপ রাখা অবস্থায় আমি যদি কোনো একটি অংশকে নাড়াচাড়া করতে চাই, কিছু এডিট করতে চাই, তাহলে আমার এই গ্রুপ সিলেকশন টুলে ক্লিক দিয়ে যে কোনো অংশেতে, যেমন আমি শুধু এই অংশটুকু, এই নামটি ট্রেনিং ভিডিও স্টুডিও অংশটুকু একটু নিচে নামিয়ে দেবো, যেভাবে এভাবে নাড়াচাড়া করা যাবে। এটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ। কিন্তু আপনি যদি এই গ্রুপ থাকা অবস্থায় যদি এটি নাড়াচাড়া করতে চান তাহলে সিলেকশন টুল কিন্তু রাইট বাটনের চাপ দিয়ে আনগ্রুপ করতে হবে, তারপর নাড়াচাড়া করতে পারবেন। কিন্তু গ্রুপ সিলেকশন টুল দিয়ে খুব সহজে যে কোনো অংশকে গ্রুপ রাখা অবস্থায় নাড়াচাড়া করা যায়। গেল দুটির কাজ। তারপর যেটি আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো অংশের কালার সিলেক্ট করা। যেমন আমি সিম্পল এখন এখানের মধ্যে আমি যদি এই কালারটি সিলেক্ট করি তাহলে আমি সবগুলো সিলেক্ট করব, তাহলে আমার এইভাবে সিলেক্ট করতে হবে। এখন আমি চাচ্ছি যে আমি যদি এইভাবে সিলেক্ট করি, এই কালারগুলো এইভাবে সিলেক্ট করা সম্ভব না। এই যে আমার সব সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি শুধু চাচ্ছি যে আমার এই কালার, এই বৃত্তগুলো যেগুলো আছে সবগুলো সিলেক্ট করতে ওয়ান ক্লিকে। এমনিতে সিলেক্ট করা যাবে, এখানে ক্লিক দিলাম, শিফটে চাপ দিয়ে ধরে রেখে আবার এই বাটন এখানে ক্লিক দিলাম, এভাবে সবগুলো সিলেক্ট করা যাবে। এভাবে সিলেক্ট করতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন, এখানে কয়েকটি বা আরও বেশিও থাকতে পারে। সেই জন্য আমি এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক দিয়ে যে কালারে ক্লিক করব সেই কালারটুকু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এর মানে খুব সহজে যে কোনো কালার সিলেক্ট করা যায়। তাহলে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে এইভাবে কালার সিলেক্ট করা যায়। এখন আমি যদি এই কালারের সাথে এই কালারও সিলেক্ট করে নিতে চাই তাহলে আমার শিফটের চাপ দিয়ে ধরে রেখে এই কালার ক্লিক দিয়ে দিলাম। এর মানে আমি এই কালার যা থাকবে সবই সিলেক্ট। আর সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি মাইনাস করতে চাই তাহলে আমার আল্ট্রা বাটনে চাপ দিয়ে ধরে রেখে যে কালারে ক্লিক দিব ওই কালারটি মাইনাস করে নেবে। এই যে আমি এই কালারটি মাইনাস করে নিলাম, অথবা এই কালারটি অ্যাড করে নিলাম, শিফটে দিয়ে এই কালারটি অ্যাড করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই কালারটি মাইনাস করে নিব, মাইনাস বাটনে ক্লিক মাইনাস করে নিলাম। এ হচ্ছে শিফট এবং আল্টার কাজ। আর যদি আমি কন্ট্রোল বাটনে ক্লিক করি তাহলে আমার সিলেকশন টুল চলে আসবে। এই ম্যাজিক ওয়ান টুল থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরি তাহলে সিলেকশন টুল আসবে। সিলেকশন টুলে ক্লিক দিয়ে ভাবে ডাইরেক্টলি আমি সরাতে পারবো, যে কোনো স্থানে নিতে পারবো এবং কন্ট্রোল বাটনটি ছাড়লে ম্যাজিক টুলটি চলে আসবে। তাহলে এই ম্যাজিক ওয়ান টুলে কাজ করতে পারবেন। এখানে লেসো টুল, লেসো টুলের কাজ হচ্ছে এভাবে সিলেক্ট করা, এভাবে সিলেক্ট করতে পারবেন, যে কোনো পয়েন্টারগুলোকে নাড়াচাড়া করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। যেমন আমি এটিকে সরে নিলাম, এভাবে ডাইরেক্ট সিলেকশন লেসো টুল দিয়ে সিলেক্ট করে এভাবে যে কোনো অংশকে এভাবে নাড়াচাড়া করা যাবে। এবং আমি যদি চাই যে আমি এই দুটি সিলেক্ট করবো, সেই দুটি শুধু সিলেক্ট করে নিলাম। তাহলে এই হচ্ছে, এটি দিয়ে কালার সিলেক্ট করা যায়, এটি দিয়ে এবার লাইন বাই লাইন সিলেক্ট করা যায়। আবার এটি যদি আমি মাইনাস করতে চাই, সাথে প্লাস করতে চাই শিফটে আগের মতো, আর যদি মাইনাস করতে চাই তাহলে আল্টা দিয়ে আমি সিলেকশন মাইনাস করতে পারবো এবং শিফট দিয়ে প্লাস করে নিতে পারবো এভাবে যে কোনো অংশ।
এবং পয়েন্টারগুলোকে নাড়াচাড়া করা যাবে। তাহলে আশা করি এই 4টি টুলের কাজ করতে পারবেন। এখানে ডাইরেক্ট সিলেকশন আরও কয়েকটি কাজ রয়ে গেছে, যেটি আমি আগে দেখেছি না। এখানে ডাইরেক্ট সিলেকশনের মধ্যে আরও আমি এটা আনগ্রুপ করে নিলাম। যেমন এই বক্সটিকে আমি আরও বিভিন্ন স্টাইলে করতে পারবো। কর্নারগুলোকে যেমনটা আমি আগে দেখেছিলাম যেভাবে রাউন্ড করা যায়, এখন আমি রাউন্ডটি একটু অন্যভাবে করতে পারবো। যেমন আমি এবার রাউন্ডটি করার পর এখানে ডাবল ক্লিক করে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে আমার রাউন্ডগুলো এভাবে আসবে, উল্টো হয়ে গেছে রাউন্ডগুলো, এবং প্রথম যেটি ছিল এটি। তাহলে আমি এরকম করতে পারবো এবং এরকম করে নিতে পারবো। তো রাউন্ড করার পর আমি এখানে চয়েস করবো আমি কোনটি দিয়ে রাখবো। এভাবে রাউন্ডগুলো চেঞ্জ করা যায় এবং রাউন্ডগুলোর ইঞ্চি দেখাচ্ছে 0.2 ইঞ্চি। আমি এখান থেকেও রাউন্ডগুলো বাড়াতে কমাতে পারবো। আমি এবার বাড়াতে কমাতে পারবো এখান থেকে, এর চেয়ে বাড়ে না। যদি কর্নারটি বড় হতো তাহলে বাড়ানো যেত। তাহলে আশা করি কাজগুলো করতে পারবেন। আমি এখানে 0 দিয়ে দিলাম। তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো এই বাকি 4টি টুলের কাজ। তাহলে নেক্সট ভিডিওতে দেখে নেবেন। আজকের এই ভিডিওটিতে এই পর্যন্তই থাকলো।